মৃত ঘোষণা করা হয়েছিল, অথচ কিছুদিন পরই দেখা গেল তিনি জীবিত। তেহরানের জনসভায় হাসি মুখে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। ইরানের কুদস ফোর্স প্রধান ইসমাইল কানিকে ঘিরে ছড়ানো সব অনিশ্চয়তা কি অবশেষে দূর হল? 25শে জুন ইরানের রাজধানী তেহরানে একটি সরকারপন্থী জনসমাবেশে অংশ নেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্সের IRGC এলিট শাখা কুদস ফোর্সের প্রধান জেনারেল ইসমাইল কানি। তার হাসিমুখে উপস্থিতি এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথোপকথনের দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। আল জাজিরা, আল মাসিরা টিভি, রোয়া নিউজ, জেরুজালেম পোস্ট সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এসব ছবি ও ভিডিও প্রকাশ করেছে। এতে স্পষ্ট হয় তিনি সুস্থ এবং দায়িত্বে সক্রিয় রয়েছেন। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস একটি প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করেছিল যে ইসরায়েলি হামলায় কানি নিহত হয়েছেন। তবে টাইমস অব ইসরায়েল জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি, ফলে বিষয়টি ঘিরে বিভ্রান্তি তৈরি হয়েছিল। ইসমাইল কানি 2020 সালে প্রয়াত জেনারেল কাসেম সোলাইমানির স্থলাভিষিক্ত হয়ে কুদস ফোর্সের নেতৃত্ব গ্রহণ করেন। কুদস ফোর্স মূলত ইরানের বাইরের কার্যক্রম পরিচালনা করে এবং হামাস, হিজবুল্লাহ ও হুতি গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করে। 2024 সালের অক্টোবরে লেবাননের বৈরুতে হিজবুল্লাহর সাবেক নেতা হাসিম সাইফুদ্দিন নিহত হওয়ার পরেও কানিকে নিয়ে একই ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরে জানা যায় তিনি ওই ঘটনায় জড়িত ছিলেন না। বর্তমানে কানির প্রকাশ্য উপস্থিতি শুধু তথ্য সংশোধনের বার্তা নয়, বরং কৌশলগতভাবে বিশ্বকে একটি শক্ত অবস্থান প্রদর্শনের প্রচেষ্টা। এটি দেখায় যে ইরানের সামরিক নেতৃত্ব এখনও সংগঠিত, সক্রিয় এবং মনোবলে অটুট। বিশেষজ্ঞরা মনে করছেন এটি মনস্তাত্ত্বিক প্রতিরোধের অংশ, যা আন্তর্জাতিক মিডিয়ার প্রভাব ও সামরিক মনোভাবের মধ্যে ভারসাম্য রক্ষা করছে। এছাড়া ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনার মাঝে কানির এই দৃশ্যমান উপস্থিতি যুদ্ধবিরতি ও শান্তি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।